এই যে বন্ধুরা দুটোই আমি রোল বানিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা, শুভেচ্ছা সব জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকে দেখুন সকাল সকাল মাঠে এসেছি ঝুড়ি আর ছুরি দুটো একসঙ্গে নিয়ে। তো চলুন বন্ধুরা যে কাজে এসেছি সেটা দেখাচ্ছি। বন্ধুরা এই যে মাঠে তো এসেছি এই যে কচু পাতা নেওয়ার জন্য। এটাকে আমাদের এখানে দশতাল কচু বলে, অনেকে দুধ কচু বলে থাকে এটাকে। আমি এখান থেকে কেটে নেব, কটা পাতা লাগবে আমার। বন্ধুরা এই যে কেটে নিয়েছি, এবার চলে যাচ্ছি রান্নাঘরে। তো চলুন রান্নাঘরে গিয়ে সবটা বলবো। বন্ধুরা এই যে সঙ্গে কিন্তু চিংড়ি মাছ থাকবে, আজকে খুব বেশি বড় না, এই যে এই সাইজে চিংড়ি মাছ নিয়ে এসছে। বন্ধুরা এখনো কি করব বুঝতেও পারছি না, ওই জন্য বলছি না, কেটে কুটে নিই তারপরে বলছি রান্নাঘরে গিয়ে কি রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা আমার আজকের রেসিপি হচ্ছে কচু পাতা পুড়িয়ে ভর্তা বানাবো, আর এদিকে আমি করব চিংড়ি মাছের ভর্তা। তো পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। এবার আমি পাতাগুলো এক এক করে সাজিয়ে নেব। আমি প্রথমে একটা বড় দিয়েছি, তারপর একটু ছোট দিয়েছি, তার থেকে একটু ছোট দেব। এই যে এইভাবে করে সাজিয়ে নেব। এই যে আমার বেবিটা চলে এসেছে, আজকে তো ছুটি, আজকের স্কুল হয়নি। এই যে বন্ধুরা প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এর ওপর দিয়ে। পেঁয়াজটা যে লম্বা করে যে সাজিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো রসুনের কোয়া। এরপরে দিয়ে দেবো এই যে 4-5 টুকরা আদা। এরপরে দিয়ে দেবো এই যে কয়েকটা শুকনো লঙ্কা, যে যেরকম ঝাল খান সেরকমই দেবেন, আমি আমার মতো করেই দিচ্ছি। আর দিয়ে দেবো জিরে, গোটা জিরে, এই যে পরিমাণ বুঝে দিতে হবে। আর বন্ধুরা কচু শাকে একটু ঝাল কিন্তু বেশি হলে ভালো লাগে, তাই জন্য আমি একটু বেশিই দিয়েছি। এবার মুড়িয়ে নেব আমি দুপাশ থেকে, এই যে এইভাবে, এই যে আমি রোলের মতো মুড়িয়ে নেব এইভাবে করে, এই যে এইভাবে। এবার এই যে আমি কলা গাছ থেকে এটা তুলে নিয়েছি কাঁচা, শুকনো দিলে তো পুড়ে যাবে, তার জন্য কাঁচাই তুলে নিয়েছি আমি। এই যে একটু টাইট করে আমি এই যে গিট দিয়ে নিয়েছি। এই যে সাইডে চাইলে আর একটা গিটও দিয়ে নিতে পারেন, আমি আর একটা গিট দিয়ে নেবো সাইডে, যাতে খুলে না যায়। এই দেখুন বন্ধুরা এই যে বেঁধে নিয়েছি, কেমন লাগছে। এটা রেখে দেবো সাইডে, আমি আরেকটা বানিয়ে নেব।
আমি এটাও বেঁধে নেব। এই যে বন্ধুরা দুটোই আমি রোল বানিয়ে নিয়েছি, এবার উনুন ধরিয়ে নেব। এই যে বন্ধুরা আমি একটা তার নিয়ে নিয়েছি এই ধরনের, এটা আমি উনুনে বসিয়ে দেব। উল্টে নেব আমি, গরম আছে তার জন্য একটু ধরে নিচ্ছি। এই পোড়ানোটা করতে গেলে পরে খুব কম আঁচ রাখতে হবে, প্রথমে একটু জোরে জাল দিতে হবে, তারপরে আঁচটা কমিয়ে দিতে হবে। আর এটা পোড়া হতে প্রায় 15 থেকে 20 মিনিট টাইম লাগবে, সেইভাবে পোড়াতে হবে, তাহলে এর ভেতরটা খুব সুন্দর হবে। আমি 20 মিনিট খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি, এবার এটা আমি নামিয়ে নেব। ওটা তো পোড়ানো হয়ে গেছে, ওদিকে ওটা ঠান্ডা হতে থাক, এদিকে আমি উনুনে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। চিংড়ি মাছটা আমি ভেজে নেবো, প্রথমে লবণ হলুদ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছি, তুলে নেব। এই তেলে আমি কটা শুকনো লঙ্কা ভেজে নেব। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, রসুন, পেঁয়াজ কুচি, সামান্য লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে ভেজে নেব। ভেজে নিয়েছি, তুলে নেব। আমি সরাসরি যে পাটার উপরেই তুলে নিচ্ছি। এর উপরে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ, ভেজে রাখা শুকনো লঙ্কা, এদিকে কচু পাতাটা যে ঠান্ডা হয়ে গেছে, এই যে আমি ওপর থেকে যে কালো অংশটা আছে পোড়া পোড়া, এটা আমি সরিয়ে ফেলবো। এইভাবে দেখুন ভেতরটা পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এই দেখুন বন্ধুরা, এই যে একদম সিদ্ধ হয়ে গেছে, ভেতরটাও হয়ে গেছে। এবার সরাসরি এটা আমি পাটার উপরে দিয়ে দেবো, বেটে। সব কিছু গলে গেছে বন্ধুরা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, কিন্তু কালারটা চেঞ্জ হয়নি। লবণ, আমি এই যে দুটো ভাজা শুকনো লঙ্কাও নিয়েছি, এটা ভেঙে দিচ্ছি। এটা দিলে খেতে কিন্তু টেস্ট হবে অন্যরকম। আর দিয়ে দেবো সরিষার তেল, আর দিয়ে দেবো পাতি লেবুর রস। সবকিছু দিয়ে মেখে নেব।
বন্ধুরা আজকে আমি খেতে বসে গেছি। অস্মিতা এই ভর্তা একটু ঝাল ঝাল, ও তো খেতে চাইছেই না, বলছে আমি খাবো না। আর আপনার দাদা আজকে বাড়িতে নেই, তার জন্য আমারই বসতে হলো। এই যে কচু পাতা ভর্তা, ভর্তাটা লেবুর জন্য বেশি টেস্টি লাগছে। বন্ধুরা আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে।